হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন একটা সৌদি আমারে কল দিছে। হ্যার পানি গামাইতেছে সৌদির পানি গামাইতেছে ওয়াল দিয়ে। আর হ্যার জিপস বোট সকালবেলা আসে দেখে মুখ ধুইতে আসছে সৌদি। দেখে হ্যাঁ জিপস বোট পইরা গেছে। দেখেন জিপস বোট পইরা গেছে। হ্যাঁ আর মুখ টুক কিছু ধুইতে পারে নাই, ব্রাশ ট্যারাশ কিছু করতে পারে নাই। তারপরে হ্যাঁ আমার ফোন দিছে। দেখেন পানি কিভাবে গামাইতে আছে, দেখছেন পানি গামাইতে আছে। আমি অনেকক্ষণ ধরে চাইতে আছি, দেখি কোন জায়গায় লিকেজ আছে পানির, কোন জায়গায় সমস্যা আছে দেখতেছি, বুঝছেন। অবশেষে আমি আসলাম ছাদের উপরে, দেখি যে এই জায়গা থেকেও পানি আছে। দেখি এই জায়গা পুরি, বুঝছেন। আমি এই জায়গার যে টাইলস আছে টাইলসগুলো ভাঙতেছি, বুঝছেন। ভাঙ্গি আমি দেখবো এই জায়গায় কি লিকেজ করে না অন্য জায়গায় লিকেজ করে। তারপর আমি অনেক জায়গায় ঘুরছি, ঘোরার পরে দেখতেছি যে এই জায়গায় আপনার পানি বেশি বার হইতেছে। এই জায়গায় দিয়ে অনেক পানি বার হইতেছে, তার কারণে আমি এই জায়গায় ব্লক ভাঙতেছি। দেখেন পানি আরো বার হইতেছে, আমি যত টাইলস ভাঙতেছি তত বেশি করে পানি বার হইতেছে। দেখেন পানির কারণে কাজ করা যায় না, অথচ লিকেজ কেমন আমি নিজেও জানি না। দেখেন কি অবস্থা এটার। আমি যতক্ষণ পর্যন্ত পাইপ না পাবো ততক্ষণ পর্যন্ত ভাঙবো। সৌদির সাথে আমি বলছি, দেখ তো যতক্ষণ পর্যন্ত পাইপ না পাবো আর লিকেজ যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত ভাঙবো। হ্যাঁ বলতেছে, দেখ পুরা ভাঙা গেলে পরে কি করবি। আমি বলি সমস্যা নাই, আমি ব্লকের কাজ টাইসের কাজও জানি, তো সমস্যা নাই, তুই টাইসের কাজ আমি করে দেবো, বুঝছস, তুই টেনশন করিস না। দেখেন পুরা পানি বাড়িতে আছে, দেখেন ভিতরে অনেক পানি এটার ভিতরে, বুঝছেন। আমি তারপরও বালু সরাইতেছি, অনেক শক্ত তো এটা ঢালাই। এই ঢালাইটারে আমি ভাঙবো। দেখেন ডালার উপরে, অথচ পুরো ডালাই না, ডালার উপরে আপনার এটা আছে পাইপ আছে বালু দিয়ে, তারপরে টাইলস লাগাইছে, টাইলসের তলে এটা পাইপটা। এখনো পর্যন্ত পাইপ পাইনি আমি। আমি অনেক ঘুরবো, এই জায়গা দিয়ে বেশি পানি বাড়িতে আছে। আমি ব্লক টাইলসগুলা, পুরো টাইলসগুলা আমি ভাঙবো। এই দেখেন এবারে পাইছি, দেখেন সামান্য ছোট লিক, যেমন অনেক প্রেশার কিন্তু পুরাটাই ছাদ, পুরাটাই করে ফেলছে। নিচে দিয়ে আপনার পুরাই পানি চলে আসছে। দেখেন এই ছোট লিকে অনেক বড় ক্ষতি হয়েছে, সৌদির অনেক ক্ষতি হয়েছে, বুঝছেন। আপনার যদি জিপস লাগায় না হলো 500 টাকা, পরে আবার 500 রিয়াল, বাংলাদেশের 15,000 টাকা। আর সৌদি আরবে আপনার যে রং মিস্ত্রির অনেক দাম। দেখেন পানি কি স্পিডে যাইতেছে তার, অথচ অটোমেটিক আছে, মোটর আছে। দেখেন অটোমেটিক মোটর আমি দেখাবো, এই জায়গায় অটোমেটিক মোটর আছে। দেখেন পানির কি প্রেশার অনেক উপরে ওঠে, তার কারণে আমি সাইডে টাইলস ভাঙবো সুন্দর করে। যখন পাইপটি একটু লড়ে, আমি যখন লড়াইতে পারি তখন আমি এটা কাটবো, লাগানোর সিস্টেম হলে তখন কাটবো। যতক্ষণ পর্যন্ত আমি পাইপ না লাগাতে পারি ততক্ষণ পর্যন্ত আমি টাইলস ভেঙে যাব, বুঝছেন। কারণ যদি আমি এখনই পাইপ কেটে ফেলি তাহলে পরবর্তীতে আমি আরও বেশি ভাঙা লাগে। আমি আগে দেখতে হবে লাগাইতে পারিনি পাইপ, তারপরে কাটবো, বুঝছেন। এই পাইপ এটা অনেক পুরানো পাইপ, না হলেও আপনার 10 থেকে 15 বছর কিংবা 25 বছর হবে। এটা হলো পাইপ হলো হাড়াহাড়ি, বুঝছেন। সৌদি আরবে হাড়াহাড়ি বলে, বাংলাদেশে অবশেষে এই পাইপ নাই বলতে চলে। এই পাইপটা আপনার মেশিন আছে, মেশিন দিয়ে হিট দেয়, অথচ আমার কাছে মেশিন নেই, আমি অন্য সিস্টেমে করব, দেখাবো কিভাবে করি, আপনারা দেখতে থাকেন। যেহেতু লিক পাইছি অবশেষে, সমস্যা নাই, এটা যেভাবে হোক করাবো আমি।
কাজ করে এখান থেকে যাব, তার কারণে আমি এটাকে ভাঙতেছি, পুরোপুরি ভাঙবো। দেখেন পুরোপুরি ভাঙতেছি। আর ওই সাইডে যে ছোট ছোট কণা দেখতেছেন টাইসের, ওইটাও ভাঙবো। ভাঙে আমি করব। দেখেন একের ছোট লিক হয়েছে, বুঝছেন, একের ছোট, বেশি বড় না, ছোট লিক, কিন্তু নিচে দিয়েও পানি গামায় আপনার সমস্যা করে। এই ছোট লিক আর প্রেশারটা অনেক বেশি, কারণ এর অটোমেটিক আছে, অটোমেটিকের কারণে প্রেশার বেশি। আমি অবশেষে অটোমেটিক বন্ধ করে দিছি, তাহলে পানির প্রেশার একটু কমে গেছে। দেখেন আমি আনছি এটা হাড়াহাড়ির একটা, কেউ বলে কন্ডেন্সার, কেউ বলে, আমরা বলি সিডুয়েসেলের মতো এটা, বুঝছেন, এটা জিলবা, এটা হাড়াহাড়ির। দেখেন এটা সুন্দর করে দুই সাইডে দুইটা রাবার আছে, সুন্দর করে একদম অ্যাকুরেটভাবে লাগাতে হবে। যদি একটু সমস্যা হয় তাহলে পরবর্তীতে লিকেজ করবে। দেখেন আমি দোনো সাইডে আপনার করতেছি, রবারটা মিলাইতেছি মাঝ জায়গা, আপনার জোড়া দিয়ে, মানে দোনোটা পাইপ মাঝ জায়গা থাকবে, আর সিপিওসেলটা আমি বরাবর মাঝ জায়গা দিয়ে লাগাবো। দেখেন টাইট দিয়ে দিতেছি। আর যে রাবারগুলা অবশ্যই দেখতে হবে, রাবারগুলা যখন আপনি যে এটা লাগাবেন, এই সিপিওসেলের যে মুখাটা লাগাবেন, যেহেতু এটার সাথে না লাগি, যখন না কেটে যায় বা মুসুর না খায়, তার কারণে আস্তে আস্তে আপনি লাগাবেন। আপনারা যদি কোনো সমস্যা হয় এরকম, আপনারা এভাবে কাজ করবেন, দেখবেন আপনারা সমস্যা আর কোনো সময় হবে না। দেখেন আমি একদম সুন্দরভাবে করতেছি। যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন আমি একদম সুন্দরভাবে করতেছি। তারপরে একটু সমস্যা দিতে আছে, আপনার নিচে যে এটার তো অনেক বড়, তার কারণে একটু সমস্যা দিতে আছে। নিচে দিয়ে আপনার ওয়ালের সাথে বাজতেছে, যে নিচে ছাদ আছে, ছাদের ওয়ালের সাথে বাজতেছে, তার কারণে করলাম। দেখেন অবশেষে লাগাই নিলাম। বালুর কারণে আমি আগে পানিটা ফেলে দিছি, ফেলে দেওয়ার পরে এটা হলো আপনার অটোমেটিক, বুঝছেন, এই অটোমেটিকের কারণে প্রেশার এখন অটোমেটিক চলতেছে, তার কারণে প্রেশারটা আপনার করতেছে। দেখেন আমি এটাতে সুন্দর করে গাম লাগাইছি আরও, যদি পরবর্তীতে কোনো সমস্যা না হয়, অনেক দিন লাস্টিং করে, তার কারণে আমি গাম লাগাইছি। দেখেন এবার